আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইন্ডিয়ার একটা রেসিপি। সেটা হচ্ছে চিকেনটা ধাবা স্টাইল চিকেন। সেটা আমি যেভাবে রান্না করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা রান্না করার জন্য আমি এখানে একটা মোটামুটি বড় সাইজের লেয়ার মুরগি নিছি। আর এখানে হচ্ছে 1/3 কাপ টক দই, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। টক দইটা আমি ওখানে দেওয়ার আগে একটু ভালোভাবে ফেটে নিছি, আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। এই কয়েকটা উপকরণ দিয়ে আর একটু হচ্ছে সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মুরগিটাকে মেখে এটা আধা ঘন্টার মতো ম্যারিনেট করে ঢেকে রেখে দিব। আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করিনি, লবণটা আমি পরে দিব। এবার একটা কড়াইতে হচ্ছে দিলাম সয়াবিন তেল। এখানে দিচ্ছি হচ্ছে চা চামচের 1 চামচের মতো মৌরি, ধনিয়া সেম পরিমাণ। তারপর এটা একটু নেড়ে আমি হচ্ছে পেঁয়াজ এখানে 5-6টা মতো দিছি, বড় না মাঝারি সাইজের দেশি যে পেঁয়াজগুলো আছে সেগুলো। এবার ওই পেঁয়াজটাকে মোটামুটি খুব বেশি লাল না, কিন্তু হচ্ছে পেঁয়াজটা যখন আমি একটু সামান্য ব্রাউন কালার চলে আসবে তখন আমি এখানে হচ্ছে অন্যান্য মশলা দিব। অন্যান্য মশলা বলতে এখানে আছে আরো একটু আদা বাটা, আদা রসুন বাটা। আমি হচ্ছে আগে মুরগি ম্যারিনেট করে রাখছিলাম, সেখানে আদা রসুন বাটা ব্যবহার করছি, তো এখানে অত বেশি করবো না, এই জন্য চা চামচের 1 চামচ করে নিছি। দিলাম ধনিয়া গুঁড়া। ধনিয়াটা আমি হচ্ছে ভেজে তারপরে গুঁড়া করে নিছি। এবার সবগুলো মশলা একটু নেড়ে চেড়ে এখানে পুনরায় একটু মরিচ গুঁড়া আর একটু হলুদ গুঁড়া দিলাম। যেহেতু মুরগির সাথেও শুকনো মশলাটা আছে, সেই অনুযায়ী আন্দাজ করে দিতে হবে। একটা টমেটো এখানে আমি কেটে দিলাম আর হচ্ছে বাদাম 10-12টার মতো। এখন এটাকে ঢেকে মশলাটাকে ভালোভাবে আমি ভুনা করে নিছি। আর ভুনা করে নেওয়ার পর এবার মশলাটাকে আলাদা করে উঠায় নিয়ে আমি ব্লেন্ডারে এটা মশলাটাকে ব্লেন্ড করে নিব। এখানে পেঁয়াজ ভুনা করার যে তেলটা আছে, আমি অবশ্য আরেকটু সয়াবিন তেল এখানে ব্যবহার করছি, ওটা কেটে গেছে। আপনারা যদি মনে করেন যে ওই তেল দিয়ে হয়ে যাবে, ইটস ওকে, ফাইন। আর এখানে আমি দিলাম হচ্ছে তেজপাতা, এলাচ 4টা, বড় এলাচ 1 টুকরা, স্বাদ মতো লবণ, কালো গোলমরিচ কয়েকটা, মুরগির আন্দাজ অনুযায়ী 7-8টা দিয়ে এখন যে ম্যারিনেট করা মুরগিটা রাখছিলাম সেটা দিয়ে ভালোভাবে হচ্ছে আমি নেড়ে চেড়ে নেব। যতটা সম্ভব চেষ্টা করছি পানি কম ব্যবহার করার জন্য, কারণ এটা একদমই মানে মাখা মাখা হবে। বারবার ঢাকনাটা উঠে একটু নেড়ে কিছুক্ষণ 3-4 মিনিট রান্না করার পর এবার যে ব্লেন্ড করা মশলাটা সেটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে আচার যেভাবে রান্না করে একটু পরপর উল্টা হচ্ছে নাড়তে হবে, তাছাড়া কড়াই লেগে যাবে, কারণ ওই মশলাটা বারবার লেগে যাবে। আর আমি চাচ্ছি না এটাতে পানি ব্যবহার করার জন্য, শুধু যেটাতে মশলা ব্লেন্ড করছে সেই ব্লেন্ডার একটু ধুয়ে আমি পানি দিছি। তারপরে চুলার জালটা অল্প করে দিয়ে আমি বারবার ঢাকনাটা উল্টা ভালোভাবে মুরগিটাকে কষায় নিছি। একদম কষানোর পরে যখন মাংসটা তো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আপনারা দেখতে পারতেছেন যে কালারটা যখন ঝোলটা মাখা মাখা হয়ে আসবে এবং তরকারি পুরো কালারটাই চেঞ্জ হয়ে আসবে, তখন একটু ধনেপাতা দিয়ে আমি নামায় ফেলবো। আপনারা যদি মুরগির একটু টেস্ট চেঞ্জ করে রান্না করে খেতে চান তাহলে রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকে আমি এখানেই চলে যাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।